Assalamualaikum everyone, this is Babul Hassan. Welcome to my another new video once again. In this video, I love to share the most important structure that is I want to be here, right? I would like to be here. I wanna be here, right? So let's start it. কোনো কিছু হতে চাই এই অর্থে আমরা আই ওয়ান্ট টু বি এ স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি। যেমন আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ইংলিশ, আমি ইংরেজি শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ, আমি একজন ইংরেজি ফ্লুয়েন্ট স্পিকার হতে চাই। আই ওয়ান্ট টু বি এ গুড হিউম্যান বিং, আমি একজন ভালো মানুষ হতে চাই। সো আই ওয়ান্ট টু বি এ মানে কোনো কিছু হতে চাওয়া। আই ওয়ান্ট টু ব্যবহার করবেন হচ্ছে ফর্মাল, ইনফর্মাল, যেমন যাদের সাথে আপনার তৈতকারী তাদের সেই ক্ষেত্রে। আর ফর্মাল সিচুয়েশনে আপনি আই ওয়ান্ট টু ব্যবহার না করে আই উড লাইক টু ব্যবহার করবেন, রাইট? সো এই ক্ষেত্রে আপনি যারা মনে করেন আপনার টিচার, আপনার থেকে সিনিয়র কারোর সাথে ফর্মাল সিচুয়েশনে আপনি আই উড লাইক টু ব্যবহার করবেন। আর যাদের সাথে তৈতকারী সম্পর্ক, তার তুমি আমি সম্পর্ক, সেই ক্ষেত্রে আই ওয়ান্ট টু ব্যবহার করবেন। আর যাদের সাথে একেবারে তৈতকারী সম্পর্ক, সেই ক্ষেত্রে আই ওয়ানা ব্যবহার করবেন। আই ওয়ানা বি এ গুড স্পিকার, আই ওয়ানা বি এ টিচার, রাইট? সো ফর্মাল সিচুয়েশনে আপনি উড লাইক টু ব্যবহার করবেন। যেমন আই উড লাইক টু বি এ গুড টিচার, আই উড লাইক টু বি এ গুড human. I would like to be a uh, I would like to be fluent speaker in English, right? So formal সেশনের যাদের সাথে আপনার আপনি আপনি করে কথা বলেন, সেক্ষেত্রে আই উড লাইক টু ব্যবহার করবেন। আর যেখানে আপনি তুমি আমি সম্পর্ক, সেখানে আই ওয়ান্ট টু ব্যবহার করবেন। আর যেখানে আপনার তুই তুকারি করে যাদের সাথে কথা বলেন, সেক্ষেত্রে আপনি আই ওয়ান্ট টু ব্যবহার করবেন। সো টুডে দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।